বন্ধুরা, গতকাল সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্সের ইন্ডিয়ান প্লেয়াররা সহ কোচিং স্টাফরাও কিন্তু কেকেআর এর ক্যাম্পে ইডেন গার্ডেনে জয়েন করেছে। আর আজ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিদেশি প্লেয়াররা আসতে চলেছে। অলরেডি কিন্তু একজন বিদেশি প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে ইডেন গার্ডেনে যোগ দিয়েছে এবং আজ বিকাল 4:30 থেকেই কিন্তু প্র্যাকটিস শুরু করেছে। তবে এই ভিডিওতে তোমাদেরকে স্পেশালি জানাবো বন্ধুরা, মনীষ পান্ডে কি কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট 11-এ সুযোগ পাবে? আর যদি মনীষ পান্ডেকে সুযোগ দেয় তাহলে মনীষ পান্ডের কোন পজিশনে খেলা উচিত, কোন পজিশনের মনীষ পান্ডের পারফরমেন্স সব থেকে ভালো আইপিএলে, সেটাই এই ভিডিওতে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের দল কিন্তু এই মুহূর্তে কলকাতার ইডেন গার্ডেনে রয়েছে। গতকালই কিন্তু ক্যাম্প করেছে এবং আজকেই কিন্তু বিকাল 4:30 থেকে প্র্যাকটিস শুরু করেছে। তবে এই মুহূর্তে কিন্তু কেকেআর এর একজন বিদেশি প্লেয়ার কেকেআর এর ক্যাম্পে যোগ দিয়েছে, সে হচ্ছে ফিলিপ সল্ট। হ্যাঁ বন্ধুরা, জেসন রয়ের রিপ্লেসমেন্ট হিসেবে যে প্লেয়ারটাকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে সেই ইংল্যান্ডের উইকেট কিপার ওপেনিং ব্যাটসম্যান ফিলিপ সল্ট কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে যোগ দিয়েছে আজ দুপুর 1:30টার দিকে। তো ফিলিপ সল্ট কিন্তু এখন কেকেআর এর ক্যাম্পে কেকেআর এর দলের সঙ্গে প্র্যাকটিস করছে। তবে বন্ধুরা, মনীষ পান্ডেকে নিয়ে কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে রয়েছে, সেটা হচ্ছে মনীষ পান্ডে কোন পজিশনে খেলবে আর ফার্স্ট প্লেইং 11-এ কি সুযোগ পাবে? তো দেখো, প্রথমত ফার্স্ট প্লেইং 11-এ মনীষ পান্ডের সুযোগ পাওয়ার চান্স খুবই কম। যদি মনীষ পান্ডেকে ফার্স্ট প্লেইং 11-এ সুযোগ দিতে হয় তাহলে মনীষ পান্ডেকে কিন্তু অন ডাউনে অথবা ওপেনিং এ খেলাতে হবে। কেননা মনীষ পান্ডের পারফরমেন্স আমি অ্যানালাইজ করে যেটা বুঝতে পারলাম, মনীষ পান্ডে ওপেনিং এবং অন ডাউনে ভালো পারফরমেন্স করে। বাকি 4 নম্বর 5 নম্বর পজিশনে কিন্তু মনীষ পান্ডে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে না। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে মনীষ পান্ডের পারফরমেন্স দেখতে পাচ্ছেন। আইপিএলে মনীষ পান্ডে ওপেনিং এ 28 ইনিংস খেলেছে। এই 28 ইনিংসে 770 রান করেছে, এভারেজ হচ্ছে 30.80 এবং স্ট্রাইক রেট 120। 3 নম্বর পজিশনে সবথেকে বেশি ম্যাচ খেলেছে মনীষ পান্ডে, 72 ম্যাচ খেলেছে, অর্থাৎ 72 ইনিংসে ব্যাট করেছে। এই 72 ইনিংসে 1942 রান করেছে, এভারেজ হচ্ছে 32.37 এবং স্ট্রাইক রেট 125। তো মনীষ পান্ডের সব থেকে ভালো পারফরমেন্স কিন্তু এই 3 নম্বর পজিশনে অর্থাৎ অন ডাউনে। 4 নম্বর পজিশনের পারফরমেন্স হচ্ছে 37 ইনিংসে 806 রান, এভারেজ 25.19 এবং স্ট্রাইক রেট 120। আর 5 নম্বর পজিশনে মনীষ পান্ডে 13 ইনিংস খেলেছে, 252 রান করেছে, এভারেজ 28 এবং স্ট্রাইক রেট 112। তো দেখো, মনীষ পান্ডে কিন্তু ওপেনিং এবং 3 নম্বর পজিশনটায় ভালো খেলে। যদি মনীষ পান্ডেকে ফার্স্ট প্লেইং 11-এ সুযোগ দিতে হয় তাহলে খুব সম্ভবত ওপেনিং এ সুযোগ দিতে পারে। তবে আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে, মনীষ পান্ডের স্ট্রাইক রেট কম, অর্থাৎ 120 125 স্ট্রাইক রেট এখন টি20-তে চলে না। তার জন্য আমি ভেঙ্কটেশ আইয়ার এর পারফরমেন্সটাও কিন্তু অ্যানালাইজ করেছি। তো মনীষ পান্ডে এবং ভেঙ্কটেশ আইয়ার এর স্ট্রাইক রেটের ভিতর কিন্তু খুব একটা পার্থক্য নেই। অর্থাৎ ওপেনিং এ মনীষ পান্ডের স্ট্রাইক রেট হচ্ছে 120 আর ভেঙ্কটেশ আইয়ারের স্ট্রাইক রেট হচ্ছে 122। খুব একটা ডিফারেন্স কিন্তু নেই। তবে ভেঙ্কটেশ আইয়ার কিন্তু 3 নম্বর পজিশনে দারুণ স্ট্রাইক রেটে খেলে। এই মুহূর্তে ভেঙ্কটেশ আইয়ারের পারফরমেন্স দেখতে পাচ্ছেন। তো ভেঙ্কটেশ আইয়ার ওপেনিং এ 22 ইনিংস খেলেছে, 22 ইনিংসে 556 রান করেছে, এভারেজ 27.80, স্ট্রাইক রেট 122। 3 নম্বর পজিশনে 9 ইনিংস খেলেছে, 221 রান করেছে, এভারেজ রান হচ্ছে 35.67, স্ট্রাইক রেট 160.50। আর 4 নম্বর পজিশনে 3 ইনিংস খেলেছে, 3 ইনিংসে 56 রান করেছে, এভারেজ হচ্ছে 18.67, স্ট্রাইক রেট 101.82। 5 নম্বর পজিশনে ভেঙ্কটেশ আইয়ার কখনো ব্যাটিং করেনি। তবে 6 নম্বর পজিশনে 2টো ইনিংস খেলেছে, 2টো ইনিংসে টোটাল 23 রান করেছে, এভারেজ হচ্ছে 11.50 আর স্ট্রাইক রেট হচ্ছে 95+। তো ভেঙ্কটেশ আইয়ার কিন্তু শুধুমাত্র 3 নম্বর পজিশনেই ভালো স্ট্রাইক রেটে খেলে এবং 3 নম্বর পজিশনে কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের এভারেজ রানটাও ভালো রয়েছে। তবে ভেঙ্কটেশ আইয়ারের থেকে কিন্তু মনীষ পান্ডের ওপেনিং এ বেশি এভারেজ রয়েছে। মনীষ পান্ডে ওপেনিং এ 30 এভারেজে খেলে, ভেঙ্কটেশ আইয়ার কিন্তু 27 এভারেজে খেলে। সুতরাং মনীষ পান্ডে যদি ফার্স্ট 11-এর সুযোগ পায় তাহলে কিন্তু ওপেনিং এই সুযোগ দেওয়া উচিত এবং ওপেনিং এই সুযোগ পাবে। তবে খুব সম্ভবত গৌতম গম্ভীর কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে যাবে, মনীষ পান্ডের সঙ্গে যাবে না। তো আপনাদের কি মনে হয়, মনীষ পান্ডে কি ফার্স্ট 11-এর সুযোগ পাবে? কমেন্টে জানাও। আর সুযোগ পেলে কোন পজিশনে খেলানো উচিত মনীষ পান্ডেকে সেটাও জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।